গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলেন রহমতে নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় কাম, বলেন সাহাবীরা আতর বানায়। নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়ে আব্দুল্লাহ, মক্কার মেয়েরা তোমার জন্য পাগল না, তারা রাহমাতাল লিল আলামিনের মা হওয়ার জন্য পাগল। হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কইল, আব্দুল্লাহ ঠিক আছে তুমি যাও, আমি তোমার সমস্যার ফয়সালা করতেছি। হযরত আব্দুল মুত্তালিব মক্কাতুল মুকাররমায় দেখবেন যারা যারা মক্কা মদিনা গিয়েছেন একটা ব্যারিকেড দেওয়া অংশ আছে, যে জায়গাটার নাম হলো হাতিমে কাবা। হযরত আব্দুল মুত্তালিব নবীজির দাদা যান, উনি বলেন আমি ওই হাতিমে কাবার সাথে হেলান দিয়ে চিন্তা করতে লাগলাম। এমন টাইমে নবীজির দাদা জানের সামনে হযরতে ওহাব জোহরি ওনার দোস্ত এসে ডাক দিয়ে কয়, গো আমার দোস্ত আব্দুল মুত্তালিব, আপনি কেন হাতিমে কাবার সাথে হেলান দিয়ে তো টেনশন করতেছেন? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, এ দোস্ত, হযরত ওহাব জোহরি জানো আমি কেন টেনশন করি? একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ, আমার সন্তান হযরত আব্দুল্লাহ বড় হয়ে গেছে। আমার সন্তানের দিকে মক্কার মহিলারা, মক্কার মেয়েরা নজর দেয়। আমার সন্তান তার বিবাহের জন্য ব্যবস্থা করার প্রয়োজন। নবীজি দাদা জানের কাছে ওনার দুস্থ হযরত ওহাব জোহরি ডাক দিয়ে বলেন, আপনি যদি চান আমার কন্যা সন্তানটারা আপনার জন্য, আপনার কলিজার টুকরা সন্তান হযরত আব্দুল্লাহর জন্য আমি সফর্দ করে দিয়ে দিতে পারি। নবীজির দাদা জান এবং নানা জান সম্মত হয়া হযরত আমিনার পক্ষ থেকে নবীজির আব্বা জানের কাছে প্রস্তাব পাঠানো হয়। উনি রাজি হয়ে গেলেন। রাজি হয়ে সুন্দর বিবাহের কার্য সম্পূর্ণ হয়ে যায়। হযরত আমিনা নবীজি কলিজার টুকরা আম্মা জান যখন তাদের বিবাহ হয়ে যায়, হযরত ওহাব জোহরি নবীজির নানা জান, মারহাবা বলবেন না? ওহাব জোহরি ডাক দিয়ে কয়, ও কলিজার টুকরা আমার মেয়ের জামাতা হযরত আব্দুল্লাহ, আপনাকে আমি বিবাহের জন্য এবং কোনো কিছু দিতে পারি নাই, একটা জিনিস দিলাম বুট ভাঙানোর জন্য অথবা এই জব ভাঙানোর জন্য যে জাতা বলে জাতা, আপনাকে ওই জাতাটা আমি হাদিয়া প্রদান করলাম। উনি নিয়ে চলে গেলেন নবীজির কলিজার টুকরা আম্মা জান হযরত আমিনা এবং হযরত খাজা আব্দুল্লাহ, তাদের বাসর ঘর যখন হয়, হযরতে দয়াল নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ পরের দিন সকালবেলা মক্কাতুল মুকাররমার এলাকা অঞ্চল, হেজাজ অঞ্চল দিয়ে, গাজা অঞ্চল দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। মক্কাতুল মুকাররমার সুন্দর সুন্দর মেয়েরা খাজা আব্দুল্লাহর পাশে দিয়ে হেঁটে যায়, কিন্তু অন্যদিন দেখলে খাজা আব্দুল্লাহর দিকে তাকায় তাকায় তারা বিবাহের প্রস্তাব দিতেন। ওই দিন আর খাজা আব্দুল্লাহর দিকে তারা তাকায় প্রস্তাব দেয় না, মনটা বেজার করে হেঁটে যায়। নবীজির কলিজা টুকরা আব্বাজান বলেন, আমি অন্য দিনের মতো আজকে তাদের রিয়াকশন দেখলাম না, তাদের কোনো কথোপকথন দেখলাম না।